আজ যে অভিনেতাকে দর্শকরা দেখছেন জনপ্রিয় ধারাবাহিক কমলা নিবাসের আদিত্য চরিত্রে, যার অভিনয় আর দেবাদিতা বসুর সঙ্গে কেমিস্ট্রি ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে, সেই ঋদ্ধিশ চৌধুরীর জীবনটা কিন্তু সবসময় এতটা আলোয় ভরা ছিল না। একসময় তার পরিবারের ঘরে টানা দুদিন খাবার জোটেনি। আর সেই কঠিন সময়ে তার মা কী করেছিলেন জানেন? উনুনের ছাই দিয়ে অন্যের বাড়ির বাথরুমের সবুজ মগ পরিষ্কার করে সেখান থেকে ভাত চেয়ে এনে ছেলেকে খাইয়েছিলেন। হ্যাঁ, এটাই ঋদ্ধিশ চৌধুরীর জীবনের এক নির্মম বাস্তবতা। বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কমলা নিবাসে আদিত্য চরিত্রে অভিনয় করে দর্শকদের ভালোবাসা পাচ্ছেন ঋদ্ধিশ। কিন্তু এই জায়গায় পৌঁছতে তাকে পেরোতে হয়েছে দারিদ্র্য, অনিশ্চয়তা, দীর্ঘ অপেক্ষা এবং অসংখ্য প্রত্যাখ্যানের পথ। সোদপুরের এক সাধারণ পরিবারের ছেলে ঋদ্ধিশের ছোটবেলা কেটেছে চরম অর্থকষ্টের মধ্যে। আর সেই অভাবই হয়তো তার মনে তৈরি করেছিল একটা জেদ, জীবনে আমাকে কিছু একটা করতেই হবে। পরিবারের পাশে দাঁড়াতে খুব অল্প বয়সেই শুরু করেন কাজ। ব্যাকআপ ডান্সার হিসেবে কাজ করতেন তিনি। সকাল ৯টা থেকে শুরু হতো রিহার্সাল, কখনো কখনো চলত রাত ৯টা, এমনকি 10টা পর্যন্ত। প্রায় 11 ঘন্টা ধরে চলত পরিশ্রম। কিন্তু এত পরিশ্রমের পরেও হাতে আসল সামান্য কিছু টাকা। সেই টাকা থেকে খাবারের পিছনে বেশি খরচ করার সুযোগও ছিল না। ঋদ্ধিশের কথায় প্রায় 2 বছর ধরে কখনো বিস্কুট, কখনো বিস্কুটের সঙ্গে চা, আবার কখনো শুধু জলে ভিজিয়ে বিস্কুট খেয়েই পেট ভরাতে হয়েছে তাকে। কিন্তু লড়াইটা শুধু পেটের ক্ষুধার সঙ্গে ছিল না, ছিল স্বপ্ন পূরণের লড়াইও। একটার পর একটা অডিশন দিয়েছেন ঋদ্ধিশ, আর বেশিরভাগ সময়ই এসেছে প্রত্যাখ্যান। কখনো তো অডিশন শুরু হওয়ার আগেই তাঁকে বলে দেওয়া হয়েছে থ্যাংক ইউ, অর্থাৎ তাঁকে আর প্রয়োজন নেই। কেউ কেউ আবার সরাসরি কটাক্ষ করেছেন তাঁর চেহারা নিয়ে, বলেছেন তাঁর চেহারা নায়ক হওয়ার মতো নয়। অনেকেই হয়তো এই জায়গায় এসে হাল ছেড়ে দিতেন, কিন্তু ঋদ্ধিশ তিনি থামেননি, বরং প্রতিটি প্রত্যাখ্যান তাঁর অভিনয়ের ক্ষুধাটাকে আরও বাড়িয়ে দিয়েছে। নিজের উপর বিশ্বাস হারাননি কখনো। আর সেই জেদেরই হয়তো আজ ফল পাচ্ছেন তিনি। বর্তমানে কমলা নিবাস ধারাবাহিকে আদিত্য চরিত্রে ঋদ্ধিশ চৌধুরী দর্শকদের মন জয় করছেন। শুধু অভিনয় নয়, দেবাদ্রিতা বসুর সঙ্গে তাঁর কেমিস্ট্রিও ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। যে ছেলেটিকে একসময় বলা হয়েছিল তাঁর চেহারা নায়কোচিত নয়, আজ সেই ঋদ্ধিশই দর্শকদের প্রিয় মুখগুলোর একজন হয়ে উঠছেন। তাঁর জীবনের গল্প যেন একটা কথাই বলে, পরিস্থিতি যতই কঠিন হোক, স্বপ্নকে যদি আঁকড়ে ধরে রাখা যায়, একদিন না একদিন সেই স্বপ্নের দরজা খুলবেই। ঋদ্ধিশকে এর আগে দেখা গিয়েছে অলৌকিক না লৌকিক, বারাণসী জংশন, হয়তো তোমারই জন্য, মোটিভেশনের মতো প্রজেক্টে। আর এখন প্রতিদিন সন্ধ্যা 6:30টায় জি বাংলায় দেখা যাচ্ছে কমলা নিবাস। এই ধারাবাহিকে রয়েছেন দেবশঙ্কর হালদার, সোহিনী সেনগুপ্ত, দেবাদ্রিতা বসু, ঋদ্ধিশ চৌধুরী, ধ্রুবজ্যোতি সরকার এবং সংহতি ব্যানার্জির মতো শিল্পীরা। আপনার কেমন লাগছে কমলা নিবাসের আদিত্য অর্থাৎ ঋদ্ধিশ চৌধুরীর অভিনয়? আর তার এই সংগ্রামের গল্প কি আপনাকে অনুপ্রাণিত করল? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আরও টেলিভিশন তারকা ও ধারাবাহিকের অজানা গল্প জানতে আমাদের সঙ্গে থাকুন।